নমস্কার বন্ধুরা, আমি আজ দেখাতে চলেছি দেশি মুরগির লাল ঝোলের রেসিপি। তো প্রথমে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে তাতে হলুদ, নুন, পেঁয়াজ, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। এরপরে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম টক দই। এরপরে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। যত ভালো মাংসটাকে ম্যারিনেট করবে তত মাংসটা নরম হবে, সুস্বাদু হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং মাংসের ভেতরে মশলাও খুব ভালোভাবে ঢুকবে। এরপরে লঙ্কাটাকে বেটে নিলাম। আপনারা যতটা ঝাল খাবেন ততটা দেবেন। এবং এবার আমি মাংসের আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমাদের আলু ভাজা হয়ে গেছে। এরপরে তেলে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এবার লাল লাল হয়ে এসছে। এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা কাটা পেঁয়াজও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম লঙ্কা বাটা। এবার একটু দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদকে একটু জলে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও একটু জলে দিয়ে দিলাম যাতে মাংসের ঝোলটা একটু লাল লাল হয়। এরপরে ম্যারিনেট করা চিকেনটা কড়াই দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়তে হবে, ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। একটু সময় নিয়ে আপনাদেরকে মাংসটাকে কষাতে হবে। এর মধ্যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আলু দিয়ে সাজিয়ে দিলাম। এরপরে ঝোল করব। ঝোলের জন্য আমরা গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো ঝোলের ক্ষেত্রে আপনারা যদি গরম জল ব্যবহার করেন তাহলে ঝোলের টেস্টটা খুব ভালো হবে। এই যে আমাদের লাল লাল দেশি মুরগির ঝোল একদম রেডি। এবার খেতে বসে পড়েছি। গরম ভাত নিয়ে একটু লেবু চিপে নিলাম, একটু ঝোল নিয়ে নেব। তার সঙ্গে মাংসের আলু এক টুকরো মিশিয়ে নিলাম। এবার মাংস একটু নিয়ে ঝোল, আলু, মাংস তিনটেকে ভালো করে মিশিয়ে আমি আমার খাবারটাকে এনজয় করছি। ও আচ্ছা, হ্যাঁ, শেষ পাতে চাটনিটা কিন্তু ভুলবেন না।